আর অভিমান দম্ভ নিয়ে শুধু অর্থ সঞ্চয় করে। সেই অর্থ শুধু তার স্ত্রী পুত্র কুটুম্ব ভরণ পোষণের জন্য ব্যয় করে। মৃত্যুর পরে তিনি নরকের চরম স্থান যে অন্ধ তামিশ্র নরক, সেখানেই পতিত হন। ধর্মের আশ্রয় পরিত্যাগ করে দম্ভ অভিমানে শুধু অর্থ সঞ্চয় যাদের জীবনে সবথেকে বড় বিষয়, সেই দম্ভ অভিমানের দ্বারা সঞ্চিত অর্থ শুধুমাত্র গৌর গোবিন্দ বৈষ্ণব ভোগ আরাধনা সৎকার্যে নিয়োজিত না করে যারা শুধু আত্মীয় স্বজনের ভরণ পোষণেই এটি ব্যয় করে, নরকের চরমতম একটি নরক আছে, তার নাম অন্ধ তামিশ্র, এখানেই তারা পতিত হন। একটা কথা বলি, খুব মার্মিক কথা, সেটি হলো পুণ্য করা খুব সহজ। আপনি দান ধ্যান তীর্থ পর্যটন ব্রত করলেন, এর দ্বারা পুণ্য করা সহজ, কিন্তু পাপ ত্যাগ করা ভীষণ কঠিন। পূর্ণ করা সহজ, পাপ ত্যাগ করা সহজ নয়। পাপ ত্যাগ করা সহজ নয়, এই জন্য খুব ধ্যান দিন। পূর্ণ করতে আপনি স্বতন্ত্র, পূর্ণ কর্ম করতে আপনি স্বতন্ত্র, কিন্তু পাপ পরিত্যাগ করবার জন্য আপনি পরতন্ত্র। স্বতন্ত্র পরতন্ত্র কাকে বলে? যা নিজের স্বাধীন আয়ত্তের মধ্যে আছে তাকে স্বতন্ত্র বলে। এটা আমি করতেই পারি, এটা আমার অধিকারে, এটা আমার শক্তিতে, এটা আমি করতেই পারি। স্বতন্ত্র, আমি কারো অপেক্ষা রাখি না, একে স্বতন্ত্র বলে। তো পূর্ণ করতে জীব স্বতন্ত্র, কিন্তু পাপ ত্যাগ করতে জীব স্বতন্ত্র নয়। আপনি চাইলেই পাপ ত্যাগ করতে পারবেন না। আপনি যদি চান যে আমি পাপ ত্যাগ করব, পারবেন না, কারণ পাপ ত্যাগে আপনি পরতন্ত্র। যদি পাপ ত্যাগে স্বতন্ত্র হতেন, দেবতারা ঋষিমণিরা অনেক যারা জ্ঞানী, তারাও পাপ করে বসতেন না। দেবতারা ঋষিমণি অনেক জ্ঞানীজন স্খলিত কর্ম, অশাস্ত্রীয় কর্ম করে বসেন, কারণ পাপ ত্যাগ করবার জন্য তার নিজ ইচ্ছা যথেষ্ট নয়, অপেক্ষা থাকবে পরতন্ত্রের। পরতন্ত্রের এই জন্য শাস্ত্র বলেছেন যে কোনো দুর্বা ঘাসকে ভূমির ওপরে পুড়িয়ে দিন, দুর্বা ঘাসকে ভূমির ওপরে দগ্ধীভূত করুন, দেখবেন দুর্বা ঘাস নাই। কিন্তু কিছুকাল পরে বর্ষা ঋতু এলে, বর্ষার বৃষ্টি যখন ওই ভূমিতে পড়বে, উপরে তো দুর্বা ঘাস দগ্ধীভূত হয়েছিল, কিন্তু ভেতরে যে তার মূল রয়ে গেছে, ওর থেকে আবার গজাবে। বিপদ সংকট রোগ শোক সাধুসঙ্গ করলে কিছুদিন পাপ থেকে মানুষ দূরে থাকে, কিন্তু সময় বা সংস্কার উপস্থিত হলেই আবার তার মধ্যে পাপ বাসনা পাপ ক্রিয়া জাগে। আচ্ছা, পাপ ত্যাগ করতে আমি সমর্থ নই কেন? নই এই জন্য, ধ্যান দিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বহু আগে আমরা প্রায় প্রত্যেকেই সদ্গুরুর দীক্ষা নিয়েছি। আমরা একটু অর্ধেক শাস্ত্র চোখে পড়েছি, দেখেছি। হরিনাম তো অনেক দিন ধরেই শুনছি, হরিকথা তো কম শুনিনি। বলতে পারবেন কি নিজের সমীক্ষা করে আমার জীবন থেকে পাপ চলে গেছে? সূর্য উঠলে অন্ধকার দূর হবে, তো বিলম্ব হবার কথা না।
গুহার মধ্যে অগ্নি দাউ দাউ করে জ্বাললে পোকামাকড় গুলো বেরিয়ে যাবে, হিংস্র সাপ থাকবে না। তো হৃদয়ে এত হরিনাম দিলাম, হরি কথা দিলাম, সৎ দীক্ষা দিলাম, পাপ যাচ্ছে না কেন? বলো, পাপ তোমার চেষ্টায় যাবে না, এখানে তুমি স্বাধীন না। খুব তত্ত্ব কথা, এই কথাটা শুনে মাথা ঘুরবার মতো কথা। আমি তো অন্তত আধা ঘন্টা চিন্তা করেছিলাম শাস্ত্র কি বলছে। পাপ ত্যাগ করবার সামর্থ্য আমার নেই, জীবের নাই। পূর্ণ করতে সকলে প্রায় পারে, একটু অর্ধেক পূর্ণ সকলেই করে। তো পাপ ত্যাগ কিভাবে হবে? বুঝে দেখুন, হরিনাম করলে হরিনামের দ্বারা পাপ দূর হয়। একবার নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই, এসব কথা তো অনেক শুনেছি। কিন্তু হরিনাম তো করছি একবার না, কতবারই তো করছি। মলিন চিত্ত, ভোগ বাসনা, পাপ প্রবৃত্তি তো যায়নি। দুর্বা ঘাসের মতো উপরে দগ্ধীভূত হয়েছে, ভেতরে মূল শিকড় রয়ে গেছে। সময় পেলেই সেটা প্রকাশ হয়। তো বিষয় হলো, হরিনাম করলে পাপ যাবে, হরি কথা শ্রবণ করলে পাপ যাবে, কিন্তু অপেক্ষা আছে আর একটা জিনিসের। খুব ধ্যান দিতে হবে কথার দিকে। আর একটা জিনিসের অপেক্ষা আছে। মায়েরা উচ্ছিষ্ট বাসনগুলো পরিমার্জনের জন্য সকালবেলা ওতে ওই থালা বাসন পরিষ্কার করার ডিটারজেন্ট পাউডার দিয়ে দেয়। তো পাউডার দিয়ে যদি সারাদিন ওতে মার্জন করেন, জল বিনা ধৌত হবে? জল বিনা কি ওটা পরিষ্কার হবে? শুধু ডিটারজেন্ট দিয়ে ঘষছেন সারাদিন। তেমন হরিনাম করলে, হরিকথা শ্রবণ করলে পাপ যাবে, সাথে আরেকটা জিনিস চাই। সেই হরিকথা, সেই ওর হরিনাম নিরপরাধে ভক্তির দ্বারা করতে হবে, তবে পাপ যাবে। কিসে যাবে? পাত্র পরিমার্জন করবার জন্য যে পাউডারটি দিলেন, সেটা ঘষলেই তো আর পরিষ্কার হবে না, জল প্রয়োগ করতে হবে কিনা। তা আপনি হরিনাম হরিকথা শুনছেন, কিন্তু শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, ভক্তি নেই, জল নেই, তো পরিষ্কার হবে কি করে? অপরাধ করে, মহাপাপ আদি করে হরিনাম করলে কোটি জন্মেও প্রেম হবে না বলে দিয়েছেন। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন। কোটি জন্ম, কারণ তোমার অপরাধ থেকে যাচ্ছে, পাপ থেকে যাচ্ছে, শ্রদ্ধার অভাব থেকে যাচ্ছে, ভক্তির অভাব থেকে যাচ্ছে, জলটা দাওনি। এই জন্য যখন হরিকথা শুনবেন, হরিনাম করবেন, প্রগাঢ় বিশ্বাস, শ্রদ্ধা এগুলি রেখে করতে হবে। দেখুন, এই জন্য শাস্ত্র বলেছেন যে পাপ দূর করবার জন্য আমাদের ভক্তি চাই, নিষ্কপটতা চাই, সরলতা চাই। তবে পাপ দূর আপনার দ্বারা হবে না, এটা স্বতন্ত্র নন আপনি, পরতন্ত্র। কে দূর করবে? এই দেখুন, সেই মন্ত্র বলা হচ্ছে, ওং পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভাব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপেভ্য হর হরি। প্রভু হে হরি, হে দীনবন্ধু। ধূপ আছে এখানে, গোলপ আছে মনে হয়, দেখো গন্ধ বেরোচ্ছে। বলছেন, ধ্যান দিন, পাপ ও অহং, আমার মূলে পাপ রয়ে গেছে অনাদি জন্মের। পাপ ও কর্মহং, আমি শাস্ত্র না জেনে পাপ কর্মই করে বসি। পাপ আত্মা পাপ সম্ভবা, আমার ভেতরের জীবাত্মাটা পাপময় হয়ে গেছে। আগামী যে কর্ম করব সেটাও পাপে ভরা। কি করে যাবে? ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপেভ্য হর হরি। হরি কেবল আপনার নিরপরাধ ভজন আর ভক্তির দ্বারা আপনার পাপকে কর্ষণ করে হরণ করবেন, তবেই আপনার জীবনে পাপ যাবে। হরি যদি হরণ করেন,
ভগবান যদি আপনার চিত্ত হতে অনাদিকালের পাপ হরণ করেন, কখন করবে? যখন আপনার ভক্তি, শ্রদ্ধা, সরলতা, বিশ্বাস নিয়ে হরিকথা হরিনাম শ্রবণ করবেন, তখন। আচ্ছা, হরি শব্দের অর্থ কি? হরি শব্দের, ভগবানের দিব্য নাম হরি। হরি শব্দের বহু অর্থ। হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম। বহু অর্থের মধ্যে দুটো মুখ্য শ্রেষ্ঠ অর্থ কি? সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন। অমঙ্গল মানে পাপ। পৃথিবীতে যত যন্ত্রণা, অভিশাপ, জন্ম মৃত্যুর পেছনে হলো পাপ বা অপরাধ, এগুলি অমঙ্গল, আর কিছু অমঙ্গল না। তো হরিকে শ্রদ্ধা ভক্তির সহিত নিষ্কপটে সরলতায় স্মরণ করলে হরি আপনার হৃদয় থেকে পাপ বাসনা বা পাপ দূর করবেন। আপনি নিজ চেষ্টায় পাপ দূর করতে পারবেন না, পুণ্য করতে পারবেন, পাপ দূর করতে পারবেন না। এই জন্য হরি তাকেই বলে যিনি অনাদিকালের অবিদ্যাগ্রস্ত পাপ হরণ করতে পারেন, তিনি হরি। সর্ব পাপেভ্য হর হরি, তুমি পারো। এই জন্য ভগবানের চরণে শরণাগত হলে আর বিশুদ্ধ শাস্ত্রীয় অনুসারে কেউ নিষ্কপট সরলতায় যদি গৌর গোবিন্দের ভজনা করে, হরিকে স্মরণ করে, তাহলে হরি তার সমস্ত পাপ বাসনা এগুলি হরণ করে আর মনের ভিতরে প্রেম দিয়ে দেন। সর্ব অমঙ্গল হরে, আর প্রেম দিয়ে হরে মন, প্রেম দিয়ে মনটা হরণ করে। এই জন্য হরি স্মরণ, হরি স্মৃতি একান্ত দরকার, তবে সেটা সরলতায়, বিশ্বাসে, লোক দেখাবার জন্য নয়, বাইরে বাইরে নয়। এই জন্য আচ্ছা, পাপ জীবনে করে কেন মানুষ? তার তো একটা কারণ থাকতে হবে। পাপের যদি বাবাকে খোঁজ করি আমরা, জন্ম দিতে গেলে পিতা লাগবে তো না, তা পাপের বাবাকে। কাশীতে একটা ছেলে 12 বছর ব্রহ্মচর্য পালন করে সমস্ত শাস্ত্রে সে অধ্যয়ন করে বাড়ি ফিরেছে। বাবা জিজ্ঞাসা করছে, খোকা, ঘরে উঠবার আগে একটা প্রশ্নের উত্তর দাও, কতটুকু শাস্ত্র শিখেছ? পাপের বাপকে, এই হলো বাবার প্রশ্ন ছেলের কাছে। 12 বছর কাশীতে ব্রহ্মচর্য পালন করে শাস্ত্র জ্ঞান লাভ করে ফিরেছে। বাবা বলছে, এই প্রশ্নের উত্তর দাও। বলে, অনেক পড়েছি বটে, এই প্রশ্নের উত্তর তো জানা নেই, পাপের বাপকে। বলে, জেনে আসো। বহুদিন ঘুরতে 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 দেখছেন একটা সুরম্য ঘর, বাইরে বিন্দাজি, তুলসী কানন, ভেতরে সব মহাপুরুষদের ছবি, প্রদীপ, ধূপ জ্বলছে। মনে করেছে ভক্তের গৃহে, একটু জল পেয়ে যায়, ক্লান্ত। জলটা কিছুটা পান করার পরে পরিচয় নিচ্ছে সেই মহিলার, কে আপনি? বলল, আমি এই গ্রামের পতিতা, বেশ্যা। চমকে উঠে গ্লাস ফেলে দিয়ে বলছে, সর্বনাশ, আমি ব্রাহ্মণ, ব্রহ্মচারী, আমার তো পাপ হয়ে গেল, এই পাপের এক্ষুনি আমাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। বলছে, দাঁড়ান, পাপ তো হয়েই গেছে, আমি পতিতা। বলি, তোমার ঘর দোর দেখে মনে হলো ভক্ত, কিন্তু তুমি পতিতা। আমাকে 1 সেকেন্ড ওইখানে দাঁড়ানোর জন্য সময় নাই, সরে দাঁড়াও। হাত জোর করে খুব বিনয় করে বলছেন, পাপ তো হয়েছেই, কিন্তু আমি যেমন আপনার জন্য একটু রুটি সবজি তুলসী দিয়ে এনেছি, এটুকু একটু পান। বলি, তোমার সাহস ভালো, জল পেয়ে পাত্র স্পর্শ করে তো ব্রহ্মচারী আমি পাপ করেছি, আবার এটা পেতে বলছো মহাপাপ করবার জন্য? বলেন, পাপ তো হয়েছে, গঙ্গা স্নান তো করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, তা কাজ করুন, এইটুকু পেয়ে আরেকটু পাপ হলেও আপনি প্রায়শ্চিত্ত করে নিন। না না, যখন বাহিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, বলছেন, আমি আপনার জন্য এই 10টা স্বর্ণ মুদ্রা দক্ষিণা রেখেছিলাম, এটা নিয়ে যান, আর যদি এক টুকরো পেতে পারেন। 10টা স্বর্ণ মুদ্রা দক্ষিণার কথা যখন বলেছে, ভাবছে পাপ তো হয়েছে, পাপ তো হয়েছে,
এইটুকু রুটি পেয়ে যদি আরেকটু পাপ হয়, প্রায়শ্চিত্ত গঙ্গা স্নান তো করতে হবে, তো 10টা স্বর্ণ মুদ্রা দক্ষিণা ছেড়ে যায় কি করে? যে ঠিক আছে হয়েছে যখন, পাপের বাবা বুঝতে পারছেন? লোভ। পৃথিবীতে মানুষ যত পাপ করে তার পেছনে অনুসন্ধান করে দেখুন, কোনো না কোনো অর্থ, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা, সম্মান, কোনো না কোনো লোভ তাকে পাপ করায়। এই জন্য এই পথে যারা সৌভাগ্যক্রমে গুরু কৃপায়, সাধু বৈষ্ণবের কৃপায় এসেছেন, এখানে লোভ সংযত না করলে বাঁচতে পারবেন না। পাপ আপনাকে করাবেই। তখন বলছেন, হ্যাঁ তো ঠিক আছে, 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে যখন ও চলে যাচ্ছে বলে আপনার প্রশ্নের উত্তর নেবেন না। আপনি প্রমাণ করে দিলেন পাপের বাবাকে। এই 10টা স্বর্ণ মুদ্রার লোভে আপনি আর একবার পাপ করলেন, তার মানে লোভই হলো পাপের বাবা। এই পথে যারা একটু আমরা প্রবেশ করেছি, আমাদের উচিত হবে লোভ সংযত করা। লোভই হলো পাপের উৎপত্তির কারণ। সেই সম্মান, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, অর্থ এসে যাবেই। শুধু ভক্তগণ, এই জন্য ভক্তিকে হৃদয়ে ধারণ করতে হবে। কেবলং অধর্মেন কুটুম্ব ভরণ পোষণ উৎসুক। শুধু অর্থ রোজগার করবার জন্য আর ওই অর্থ দিয়ে বউ ছেলে মেয়ে কুটুম্ব ভরণের জন্য না, তাহলে কিন্তু চরম অবস্থা। এই জন্য সর্বেসাং মদ উপাসনাম, ভগবান বললেন আমার উপাসনা করো, আমি পাপ হরণ করব, তুমি চেষ্টায় পারবে না, আমি পাপ হরণ করব। সর্বেসাং মদ উপাসনাম কথাটি কয়েকবার বলছি। ভগবানের উপাসনা করতে হবে। শ্রী ভগবানের উপাসনা করলে, ভজন করলে হরি আপনার চিত্ত হতে, শুধু পাপ হরণ করবেন না। খুব মূল্যবান একটি কথা বলেছেন, ভগবান বললেন পাপ করবার যে বাসনা সেটাও সমূলে নষ্ট করে দেব আমি। তোমার পাপের যে বাসনা সেটাও যাতে আর না জাগে, ওটাও নষ্ট করে দেব। ধানের খোসা ছাড়ালে ওর থেকে আর অঙ্কুর হবে? ছোলাটা ভাজলে আর ওর থেকে সাদা অঙ্কুর বেরোবে জলে রাখলে? তো গোবিন্দ বলছেন আমাকে শরণ নিলে নিষ্কপট সরলতায় আমি পাপ বাসনা পর্যন্ত সমূলে বিনাশ করে দেব। পাপের বাসনাও তোমার চিত্তে জাগবে না। এই জন্য ভক্ত আর ভক্তিকে আশ্রয় করতে হবে। শুনুন তাহলে, আচ্ছা, জগতে শ্রেষ্ঠত্ব নিরূপণ করছেন আমাদের শাস্ত্র। মানুষ মাঝে মাঝে অভিমান করে আমি বড়, আমি শ্রেষ্ঠ। তো যে যাকে আশ্রয় দেয়, ধরে রাখে, সেই তো শ্রেষ্ঠ। যে বস্তু যে পাত্রে আশ্রয় পায়, যে বস্তু যে পাত্রটাকে, এই বস্তু ধর্মকে ধরে রাখে, সেই তো শ্রেষ্ঠ না। যে দাঁড়িয়ে থাকে সে শ্রেষ্ঠ, যে ধরে রাখে সেই শ্রেষ্ঠ। মানুষ অভিমান করে আমি শ্রেষ্ঠ, আমি ধন্য, মান্য, গণ্য। মাটি বলছে কি করে শ্রেষ্ঠ? আমি যদি তোমাকে দাঁড় করিয়ে না রাখতাম আমার বুকের উপরে, তুমি দাঁড়াতে কি করে? আকাশে উঠতে, ভেসে বেড়াতে? তাহলে মানুষের থেকে শ্রেষ্ঠ হলো পৃথিবী। পৃথিবী বলছেন আমি ধারণ করে আছি, আমি শ্রেষ্ঠ। পাতালে বাসুকী নাগ বলছেন আমি তো তোমাকে মাথায় ধারণ করে রেখেছি, আমি শ্রেষ্ঠ তোমার থেকে। আমি তোমাকে মাথায়, বাসুকী নাগ ধারণ করেছে না পৃথিবীকে? না করলে পৃথিবী তোমার অস্তিত্ব থাকতো? বাসুকী নাগ বলছেন পৃথিবীকে আমি ধারণ করেছি, আমি শ্রেষ্ঠ। বাসুকী নাগকে তখন বলছেন তোমাকে ধারণ করেছে ভগবান শঙ্কর গলায়, বাসুকী নাগ ভগবান শিবের গলায়, তাহলে শিব শ্রেষ্ঠ। তোমাকে ধারণ করেছে ভগবান শঙ্কর। শিব বলছেন তাহলে আমি শ্রেষ্ঠ, বাসুকী নাগকে আমি ধারণ করেছি। কৈলাস পর্বত বললেন প্রভু আমি আশ্রয় বা আমি ধারণ না করলে আপনি বসবেন কোথায়? আমি নড়লে তো আপনি ওখান থেকে পড়ে যাবেন, তাহলে আমি ধারণ করেছি, কৈলাস বলছে আমি শ্রেষ্ঠ।
কৈলাস যখন শ্রেষ্ঠ বলছে তখন রাবণ বলছেন, আমার ভয়েতে তুমি কম্পমান, আমি তোমাকে হাতে তুলে ভূমিকম্পের মতো নাড়াই। মাঝে মাঝে রাবণ গিয়ে কৈলাসকে হাতে তুলে ধরত, প্রকম্পিত হতো। রাবণ বলছেন, তোমাকে আমি হাতে ধারণ করি, আমি শ্রেষ্ঠ। রাবণকে তখন বালি বলছেন, আমি তোমাকে বকুল ডাকা করে বহুবার ছুড়ে ফেলে দিয়েছি, আমি শ্রেষ্ঠ। বালি বলছে আমি শ্রেষ্ঠ, তখন রামের বাণ বলছেন, আমার বাণেই তো তুমি মৃত্যুবরণ করলেন, তুমি শ্রেষ্ঠ না, আমার বাণ শ্রেষ্ঠ। বাণ যখন শ্রেষ্ঠ বলছে, রাম বলছে ওটা তো আমি ধারণ করেছি, আমি শ্রেষ্ঠ। এরপরে আর যাওয়া যাবে তো? যাওয়া যাবে। ওই ভগবানকে যে ভক্ত হৃদয়ে ধারণ করেন সেই হলো জগতে শ্রেষ্ঠ, যিনি ভগবানকেও হৃদয়ে ধারণ করেন। কে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কে? সবাই বলুন, ভক্ত। অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবানকেও যে হৃদয়ে ধারণ করে রাখে সেই শ্রেষ্ঠ। ভক্ত কৃপা, মহৎ কৃপা। গোবিন্দ বলছেন, ভক্ত আর ভক্তি জগতে না থাকলে পৃথিবী প্রলয় করে দিতাম আমি। এখনো এই পৃথিবীটা পাপের দ্বারাও টিকে আছে একটা কারণে, আমার ভক্তি আর ভক্ত একজন থাকলেও আমি পৃথিবী মহাপ্রলয় করব না। ভক্তি ভক্ত আছে তাই জগৎ আছে, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি না থাকলে জগৎ আমি রাখতাম না। ভগবানকে বাধা যায় কি করে? ক্ষমতার দ্বারা, বলের দ্বারা, অর্থের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা? ভগবান একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা, ভক্তের হৃদয়ে প্রেমের দ্বারা বাধা পড়ে। এই জন্য ভক্তি ভক্তই হল শ্রেষ্ঠ। আর ভক্ত তত্ত্ব না মানলে না, এটা অপূর্ব কথাই প্রথম আলোচনায় আসছে মনে। আমি ইতিপূর্বে এটা কখনো পাঠ করিনি। চমকপ্রদ, মানে অনির্বচনীয়। সেটি হল, আচ্ছা, রাম রাজা হতে পারল না কেন? রামের অভিষেকের দিন বনবাসে যেতে হলো কেন? খুব মার্মিক তত্ত্ব। কইকেয়ী বলছেন দশরথকে, আপনি ভূভারতের সূর্য বংশের অন্যতম রাজা, আপনি সত্যবাদী রূপে জগতে বিদিত। দশরথ খুব সত্যবাদী ছিলেন। তো বললেন, হ্যাঁ আমি সত্যের জন্য সব করতে পারি। কইকেয়ীকে বলছে, তুমি পরীক্ষা নিচ্ছ? আমি সত্যের জন্য সব করতে পারি। আমি বলি, জানি তো, আপনার মতো সত্যবাদী রাজা না হলে কি ভগবান স্বয়ং আপনার পুত্র রূপে আসে? শুনছেন তো? যেন অলসতা নিদ্রা না পেয়ে, বেশ খুব মার্মিক কথা। ভগবান আপনার সত্যের জন্যই তো আপনাকে পিতা রূপ বরণ করে এসেছেন। তো বললেন, তাহলে সত্যের পরীক্ষা দিন। কইকেয়ী বলছে, সত্যের পরীক্ষা দিন। একবারে ভরতকে রাজা করুন। দুটো বর দিতে চেয়েছিলেন, আর একবারে রামকে বনবাসে দিন। প্রথম বরটাই উনি রাজি ছিলেন যে ভরত রাজা হোক, কিন্তু দ্বিতীয় কথা শুনে বড় মর্মভেদী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন দশরথ, যে ভরত রাজা হোক কিন্তু রাম যেন বনবাসে। কইকেয়ী তখন উপহাস করে বলছেন, তাহলে আপনার সত্যবাদিতাকে শুধু বক্তব্যে, গল্পে, সত্য জীবনে খাটাবেন না? তাহলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন তো যা চাইবো তাই দেবেন। দেখুন, মানুষ মাঝে মাঝে দুর্বলতার সুযোগ নেয়, তাকে দুর্বল করে দেয়। আচ্ছা, দশরথ সেই সত্য রক্ষার জন্য অঙ্গীকার করলেন বটে, প্রাণটা তুলে নিলে যেমন ব্যথা যন্ত্রণায় স্বীকার করলেন বটে। আচ্ছা, স্বয়ং ভগবান রাম কাল রাজা হবে, বাধা এলো কেন? একটু ধ্যান দিন। আচ্ছা, ওখানে সত্য থাকলে সেখানে ধর্ম থাকে, ভগবান থাকে। তো স্বয়ং সত্য স্বরূপ দশরথ আছে, স্বয়ং ভগবান রাম আছে, আরো কে আছে জানেন? গুরু বশিষ্ঠ। ইনারা যেখানে সেখানে রাম রাজা হতে পারলো না কেন? অযোধ্যায় আগুন লাগলো কেন? অপূর্ব ব্যাখ্যা করেছেন তুলসীদাস গোস্বামী। বললেন, শাস্ত্রজ্ঞ
বশিষ্ঠ থাকলেও, ঋষি বশিষ্ঠ থাকলেও, স্বয়ং ভগবান থাকলেও, সত্যস্বরূপ দশরথ থাকলেও ওখানে একজন ছিল না, সাধু ছিল না, ভক্ত ছিল না। ভক্ত সাধু হলো ভরত, ভরত তখন ছিল না। যদি ভরত অযোধ্যাতে থাকতো রামের বনবাস হতো না, রাম রাজাই হতো। সংকেত দিল ভগবান থাকলেও হবে না, সত্য থাকলেও হবে না, ঋষি থাকলেও হবে না। ভগবান ভালোবাসেন ভক্তকে, ভক্ত না থাকলে ভগবানও সব সময় সবকিছু রক্ষা করতে। আরে বাবা, কত বড় দৃষ্টান্ত! ভরত যদি থাকতো অযোধ্যাতে আগুন লাগতো না। সাধুর এরকম মহিমা, ভক্তের এত মহিমা। ভগবানও বনবাসে যাচ্ছে, কাল রাজা হবে। যেখানে দশরথ সত্যদ্রষ্টা আছেন, যেখানে বশিষ্ঠ কুলগুরু আছেন, সেখানেও সব আগুন লেগে গেল। কারণ কি? ভরতের মতো সাধু বা ভক্ত ছিল না। সাধুর মহিমা, ভক্ত মহিমা জগত বিদিত। এই জন্য যদি ভরত থাকতেন, এই অযোধ্যার এই জাতীয় দুর্দশা হতো না। সাধু চাই, ভক্ত চাই। এই জন্য যেখানে ভগবানের ভক্ত উপস্থিত হন না, যেখানে ভক্তদের ভগবানকেই পূজা অর্চনা সেবা আরতি করা হয়, ভক্তদের সসম্মান করা হয় না, সেবা করা হয় না, সেখানে ভগবান কোনো ভক্তি প্রকাশই করেন না, সে পূজা ভগবান গ্রহণও করেন না। এই জন্য ভক্ত মহিমা হৃদয়ে ধারণ করে তো ভক্ত। একটা কথা বলি, সংসার করে কত জন্ম তো গেল, সংসারের স্বরূপটা আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। সংসারের স্বরূপটা ঠিক উপলব্ধি করতে পারছি না। দৈবী হেসা গুণময়ী মম মায়া, এই মায়া আমাদের ঠিক জানতে, দেখবেন খুব ধনীদের ঘরে, রুচিশীল ধনীদের ঘরে কাষ্টের দ্বারা কলা, মানে সাগর কলা, আপেল, এগুলো তৈরি করে ঝুলিয়ে রাখে না? ঘরে ঘরে এগুলো ঝুলানো থাকে না আলমারির উপরে। দূর থেকে কি মনে হয়? নকল কলা? একদমই না। দূর থেকে দেখলে মনে হয় সাগর কলায় আপেল ঝুলছে। তো ওটা তো আস্বাদন হবে, তো আপেলের আস্বাদন কলার। দেখতে তো এরকম। গোবিন্দ বলছেন এই সংসারটা চলচ্চিত্র। সংসারটা কি? মায়া দ্বারা তৈরি একটা চলচ্চিত্রের পর্দা। আচ্ছা, আপনারা সিনেমা দেখতে যদি যান, পর্দার দিকে যদি তাকান, দেখবেন হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছে। ওই পর্দায় দেখছেন পুরো লঙ্কা পুড়ছে, কাপড়ের একটা সুতাও পড়ে তো দেখছেন তো আগুনে লঙ্কা পোড়াচ্ছে হনুমান। দেখা যায় বটে, কিন্তু একটা সুতাও আগুন। আচ্ছা, দেখছেন ঝড় উঠেছে, সমুদ্রে তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র বান আসছে, কাপড় ভিজে তো? পদ্মার কাপড় ভেজে তো? ভেজে না। ট্রেন আসছে, তো ট্রেন চাপা দেয় নাকি সামনে? বহুদিনের পুরনো এক মানে খুব সরল লোক সিনেমা দেখতে গেছে, এই জীবনের প্রথম, একবার গ্রামের লোক। ও মনে করেছে সামনে ভালো দেখা যায়, একবার সামনে গিয়ে বসেছে। তো ট্রেন আসছে, ওই দৃশ্য দেখে সে চেয়ারের উপরে ছটপট। ট্রেন চাপা দিল, বাঁচাও বাঁচাও, কে আছো? ট্রেন আসছে ওই চেল দিয়ে। তো হলের মধ্যেই তো গ্যামজাম। পদ্মায় ট্রেন আসলেও কি ট্রেন আসে চাপা দেয়? বৃষ্টি হলেও কি ভেজে? আগুন লাগলেও কি পদ্মার কাপড় পরে? বলেন এই সংসার মায়াও তোমাকে এরকম দেখাচ্ছে। এখানে ভক্তি ভজন ছাড়া কোনো কিছুই সত্য নয়। এটা কাঠের কলা তৈরি করা, কাঠের আপেল তৈরি করা। এ দেখে যদি ভুলে যাও, ভুল হয়ে যাবে। জগৎ দেখে যদি ভুলে যাও, জগদীশ্বরের দিকে যদি না দেখো, ভুল তো হলোই, হয়েই গেছে। চলচ্চিত্রের পর্দার কোন দৃশ্য স্থির হয়ে দাঁড়ায় না, একটার পর একটা চলে যায় কিনা? স্থির হয়ে দাঁড়ালে দেখবে তো কেউ সিনেমা? সংসারে কে স্থায়ী আছে বলুন তো? রূপ যৌবন ধন পূর্বপুরুষ কেউ স্থায়ী দাঁড়িয়ে আছে তো? সবাই চলছে চলচ্চিত্র।
আর চলচ্চিত্র দেখতে গেলে হল ঘরটা অন্ধকার করে দিতে হয়, আলো জ্বাললে পর্দায় ছবি দেখা যায়। তার মানে যার সাধন নেই, ভজন নেই, গুরু কৃপা নেই, আত্মজ্ঞান শাস্ত্র জ্ঞান নেই, সে খুব ভালো মজে মজে সংসার দেখে। আলো জ্বাললে কিন্তু হলের মধ্যে পর্দায় আর দৃশ্য। যেদিন গুরু কৃপায়, সাধু কৃপায়, শাস্ত্র কৃপায়, ভজনের দ্বারা আপনার জ্ঞানের আলো জ্বলবে, সেদিন দেখবেন সত্য একমাত্র ভগবান, সত্য একমাত্র ভজন, সত্য একমাত্র ভক্তি। সংসার প্রকৃত অর্থে সত্য নয়। সংসারে যা দেখছি দৃশ্যমান, এইটি যথাযথ সত্য নয়, এটি যথাযথ সত্য নয়। এই জন্য মানুষের উচিত, কি বলছেন, কৃষ্ণং সারানং জনদাস্য প্রেষ্টং নিজ সমাহিতম। শুনুন, বর্ষাস্নাত দিনে প্রায় 4.5 ঘন্টার পথ অতিক্রম করে যে মুখগুলো, যে বদনগুলো পেয়েছি, এখানে হরিকথা বলবার মতো কোলাহল নাই, হরিকথা বলবার মতো পরিবেশ আছে। খুব মন দিয়ে শুনুন। তত্তৎ কথর অতশ্চাউচ কুর্যাৎ বাসং ব্রজে সদা। উপায় একটি, সংসারকে এমনি করে আঁকড়ে ধরতে যেও না। সংসারে এগুলি মায়া, আর মায়াকে পরাভূত করবার জন্য ভগবত ভজন ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই। আমার কথাতে রুচি আনো, নাম রূপ লীলা কথাতে ভক্ত সঙ্গে রুচি আনো, আসক্তি আনো। এটাই একমাত্র মুক্তির, এটাই কল্যাণের, মঙ্গলের একমাত্র পথ। ন হত হন্য শিবপন্থা বিচিতা সংসতা বিয়। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবেদ। বাসুদেবে ভক্তি না এলে, শ্রীকৃষ্ণ মাধবে ভক্তি না এলে, রাধারানীতে ভক্তি না এলে, কোন মঙ্গল তোমার জীবনে আশ্রয় করবে না, কোন মঙ্গলই আশ্রয় করবে না। শুধু ভক্তগণ এই জন্য কে না উপায়েন মন কৃষ্ণ নিষেবয়াত, খুব মন দিয়ে শুনুন। সেটি বলা হলো, ভগবানের নাম হেলায়, শ্রদ্ধায়, উপহাসে, যেভাবে হোক ভগবানের নাম নাও। শ্রী ভগবানের দিব্য সর্বসাধন সারাত্ম শিরোমণি ভগবানের নাম যেভাবেই নেবে একটা কল্যাণ হবে। নামে রুচি আনো। আচ্ছা, শাস্ত্রে বলেছে 1,00,000 বার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল। মাঝে মাঝে মনে হয় কি কথাগুলো একটু বাড়িয়ে লেখা না, আমাদের নাম করাবার জন্য একটু অতিরিক্ত করে লেখা। খবরদার, যদি এরকম ভেবে বসেন আপনি অপরাধে জড়িয়ে যাবেন, নাম অপরাধ হবেই। কারণ নামের মহিমা ভগবানও ঠিক ঠিক যার নাম তিনিও জানেন না। নাম অনন্ত, হরি অনন্ত, হরির নাম অনন্ত। অনন্তকে কখনো অন্তের মধ্যে আনা, সীমার মধ্যে যায় না। তাই যা যা হরি নামে ফলশ্রুতি আছে, সেগুলো বরঞ্চ অল্প। যা যা বলা আছে, আচ্ছা যদি তাই হয়, হরিনাম হেলায় অবহেলায়, খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লিলে প্রেম ভক্তি হবে, হচ্ছে কই? যথাতথা যেন তেন প্রকার বলো, কথাগুলো সত্য, চিরসত্য কথা, তার প্রমাণ নিন। কথাগুলো সত্য যে হেলায় অবহেলায়, উপহাসে, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, খাইতে শুইতে, সূচি অসুচি, যেভাবে হোক ভগবানের দিব্য নাম উচ্চারণ করলে কল্যাণ হবে, তার প্রমাণ দেখুন। আচ্ছা, একটা ছোট শিশু, সে স্নান করে মাকে ডাকতে হবে, এরম বিধান আছে শিশুর বেলায়, বাচ্চার বেলায়? কথা বলুন, আছে কি বিধান? ওর গায়ে মলমূত্র লেগে আছে, লালা লেগে আছে, ধুলোবালি লেগে আছে, এই অবস্থায় মাকে ডাকতে পারবেন, এরকম বিধান আছে নাকি? আচ্ছা বলুন তো, গায়ে মলমূত্র লাগা আছে, ধুলোবালি লাগা আছে, লালা লাগা আছে, মাকে ডাকতে পারবে কিনা শিশু? এবং যদি ওই অবস্থায় মাকে ডাকে শিশু, অবশ সরল শিশু, মা ডাকে সাড়া দেবে না তো? দেবে, দিতে বাধ্যই, না হলে তো সে মা। এবার প্রমাণ নিন। শাস্ত্র বলেছে যেভাবেই হোক, হেলায় অবহেলায়, শ্রদ্ধায়। আচ্ছা, রাত 2টোর সময় যদি শিশু মা বলে কেঁদে ওঠে, সাড়া দেবে কিনা?
মহাপ্রভু বলছেন সময় অসময়, সূচিতে অসুচিতে, খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লও। শিশু যদি মাকে অশুদ্ধ অবস্থায় স্নান না করে মলমূত্র গায়ে ডাকে, মা যেমন সাড়া দেয়, গোবিন্দ বললেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সব মায়ের স্নেহ এক জায়গায় করলেও জীবের প্রতি আমার যে স্নেহ ভালোবাসা তার এক কণাও হবে না। পৃথিবীর সমস্ত মায়ের পুত্রের প্রতি স্নেহ মমতা যদি এক জায়গায় করা যায়, তো ভগবানের হৃদয়ে আমাদের জন্য যে প্রীতি আছে সেটা এক কণাও এই মায়েদের হবে না। তাহলে মাকে যদি অসুচি অবস্থায় মলমূত্র মেখে শিশু রাত দুপুরবেলা ডাকলেও মা কোলে তুলে নেয়, ভগবান বললেন ওইরকম কোটি মায়ের থেকে বেশি করুণা তোমার জন্য আমার। আমাকে একবার ডাকো, আমি কোলে তুলে নেবই, আমাকে একবার ডাকো। মা সাড়া দিলে ভগবান দেবে না? আচ্ছা, মা কখনো বলে কি যে পরিষ্কার হয়ে আয় তারপরে তোর ডাকে সাড়া দেব? স্নেহময়ী করুণাময়ী মা। মিলিয়ে নিন তো শাস্ত্রের কথাটা ঠিক আছে কিনা। সূচি অসুচি, হেলায় অবহেলায় যে অবস্থায় আমার নাম নেবে আমি তাকে করুণা করব, বলা আছে কিনা। কিন্তু একটা কথা আছে এখানে, ওই শিশু যখন একটু বয়ক্রমে স্কুলে গেল, আচ্ছা এখানে সে বাবা বলতে পারে না, বা বললে বাবা সাড়া দেয়, কি তার শব্দ ঠিক উচ্চারণ হয় না, তোদলা, তবু তার কথা বাবা মা। কিন্তু সে যখন স্কুলে যাবে, প্রশ্নপত্র বাবা লেখা, সে শুধু বা লিখলে শিক্ষক নাম্বার দেবে তো, পরীক্ষায় উত্তীর্ণ করবে তো? ওইখানে কিন্তু শিক্ষক ওর ওই আবদার, ব্যাকরণে যদি ভুল বলে, মলমূত্র মেখে অপরিষ্কার রেখে ক্লাসে যায়, শিক্ষক মেনে নেবে তো? গোবিন্দ বললেন কি, এই জন্য নিরপরাধ শিশুর মতো হয়ে যে চিত্তে আমাকে ডাকে, আমি তার দোষ গুণ বিবেচনা না করে কৃপা করে দেই, যে কোনো অবস্থায় কৃপা করে দেই। কিন্তু যদি সরলতা না থাকে, শিশুত্ব না থাকো, বড় হয়ে যাও, আমি বিদ্বান আমি জ্ঞানী, তখন কিন্তু স্কুলে মায়ের মতো আর তোদলামি করলেও শিক্ষক তোমার ওটা নিবে না। বাবার জায়গায় দুটো বয়ের জায়গায় একটা ব দিলে শিক্ষক নাম্বার, কি মার্মিক কথা গো। এই জন্য বললেন সরল হও, যদি ভগবানের ভজন করতে চাও এত কঠিন হয়েও না, এত যুক্তি এত তর্ক, এতটা জিলিপির প্যাঁচ ভালো না। সরলতাই ভগবানকে পাওয়ার উপায়। এটাই এখন হারিয়ে গেছে আমাদের মধ্যে। কি কুটিল বুদ্ধি আমাদের, কুটিল করতে করতে জটিল করতে করতে আমরাই পড়ে গেছি। মাকড়সার জাল যেমন সুখে থাকবে বলে তৈরি করে, সেই জালেই আটকেও সুখে মরে পড়ে থাকে। এত চালাকি এত কপটতার জালে আমরাই জড়িয়ে গেছি। এই জন্য সরলতা চাই ভগবানের ভজনে। ভগবান লক্ষ্য করেন ওই শিশুর মতো সরলতায়। তো এই জন্য সরল প্রাণে নিষ্কপট চিত্তে, কারণ শিশুদের ভিতরে অপরাধ বোধ থাকে না। এই জন্য তাদের ডাকটা এতখানি মায়ের চিত্তকে বিভাবিত করে। আরো একটা জিনিস দেখবেন, যে ছেলেটার 14 বছর বয়স আর যে ছেলেটার 14 মাস বয়স, কার চিন্তা মার হয় সর্বদা? বড়টাকে মনে করে বাইরে আছে, চলতে শিখেছে, ও নিজেই সব জানে, ওর জন্য চিন্তাটা। কিন্তু চোখের আড়াল হলেই শিশুর জন্য কোথায় গেল। ভগবানও বললেন আমার উপরে যে আত্মসমর্পণ করে, সরল হৃদয়ে যে আমাকে ভরসা করে, আমি তাকে চোখের আড়াল হতে দেই না, দায়িত্বটা আমার থাকে। যেন ভগবানের শরণাগতি হতে হবে সরলতা। এই পথে কপটতা আমাদেরকে পিছিয়ে দেয়, ভক্তির বাধা হয়ে দাঁড়ায়, বাধক হয়ে দাঁড়ায়। সরলতা চাই, সরলতা এলেই কেবল আমরা পৌঁছাতে পারি। এই জন্য শিশুর ডাক
মা যেমন গ্রহণ করে, ভগবানও বলছে সরল চিত্তে যে আমাকে আহ্বান করে আমি তার সেই ডাক অবশ্যই গ্রহণ করি, সাড়া দেই। সরলতা চাই। শুদ্ধ সরল হৃদয়ের আজ বড় অভাব। শুদ্ধ সরল হৃদয় কেমন জানেন? আমাদের কৃষ্ণদাসজি, ইনি ছিলেন শ্রীনাথজির সেবক, গোবর্ধন নাথের শ্রীনাথজির সেবক ছিলেন। সুরদাস উনি পদ রচনা করে করে শ্রীনাথজিকে ভজন শোনাতেন। অন্ধ ছিলেন কিন্তু পদ সাথে সাথে রচনা করে শোনাতেন। তো একদিন সুরদাস আসছেন প্রভাতে, দেখে কৃষ্ণদাস ওই পদ গেয়ে গেয়ে শ্রীনাথজিকে সকালে শোনাচ্ছে। পদগুলো ওনারই রচনা করা, ওনারই লেখা। শুনে শুনে কিছুটা মুখস্থ হয়ে গেছে। কৃষ্ণদাস, তুমি তো আমার পদই শোনাচ্ছ, তুমি কোন পদ রচনা করে শোনাবার ক্ষমতা রাখো না, আমার পদগুলো নকল করে। বন্ধু ছিল তো, ভজন একসাথে করতেন। আমার পদ রচনা, নিজে পদ রচনা করে শোনাও। বলেন ঠিক আছে, তুমি তো অভিমান করছো, তোমার পদ শুনতে শুনতে নকল করে গাইছি, তো কাল আমি পদ রচনা করি শ্রীনাথজিকে শোনাবো, ঠাকুরকে শোনাবো। রাত্রে এসে কলম আর খাতা নিয়েছে, নিয়ে যতবার লিখতে যাই ওই আবেশ আসে, ওর যে কথাগুলো, ওর যে ভাবগুলো, সুরগুলো। কারণ ও তো লেখাপড়া জানে না, সরল কৃষ্ণদাস, বারবার ওর প্রভাবটা এসে পড়ছে। তা বলি এ বললে তো আবার ধরা পড়ে যাব, ছোট হয়ে যাব। শিশুর মতো হয়ে বলছে, না জানি লেখাপড়া, না জানি ভাব, না জানি কবিত্ব, না জানি পাণ্ডিত্য, আমার দ্বারা হবে না। শ্রীনাথজি, আমি তো তোমার চরণে পড়ে আছি, আমার মান রক্ষা করবে না? তো কৃষ্ণদাস ধ্যান দিন, কৃষ্ণদাস বহু চেষ্টা করেও গভীর রাত পর্যন্ত লিখতে পারল না। কি করেছে জানেন? শ্রীনাথজি চিন্তা করতে করতে খাতা কলমটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছে। শ্রীনাথজি চিন্তা করলো, সরল, ওর পাণ্ডিত্য বিদ্যা নাই, কিন্তু ও তো ছোট হয়ে যাবে গুরু ভাইয়ের কাছে। রাতের মধ্যরাত্রে এসে স্বয়ং গোবিন্দ খাতা কলম নিয়ে বসেছে। দেখুন সরলতার কি মহিমা। লেখাপড়া জানে না, কবিত্ব প্রতিভাও নাই, শুধু চোখের জল ছেড়ে বলেছে আমার বন্ধুর কাছে আমাকে পরাজিত করবে শ্রীনাথ, তুমি তো সকল সমর্থ। গোবিন্দ নিজে এসে রাত্রে খাতা কলম নিয়ে নিজে হাতেই পদ লিখলেন এবং কৃষ্ণদাসের নামটা পদের মধ্যে স্থাপিত করলেন। আজও শ্রীনাথজির মন্দিরে ওই পদটা গাওয়া হয় সকালে। পরের দিন যখন সুর করে গাইছে, সুরদার বুঝতে পেরেছে ওর দ্বারা তো কবিত্ব সম্ভব না। সুরদার জড়িয়ে ধরে বললেন, আমি বুঝতে পেরেছি এ পদ স্বয়ং শ্রীনাথ তোকে লিখে দিয়ে গেছে, এটা তোর না। সরলতা চাই, সরলতা চাই। সরলতা না হলে ভগবান, তার কবিত্ব নেই, পাণ্ডিত্য নেই, কিছু জানা নেই, কিন্তু ভক্ত হৃদয়ে ব্যথা পৌঁছাচ্ছে, ভগবানকে শোনাবে বলে গোবিন্দ নিজেই লিখে দিয়ে গেলেন, নিজেই লিখে দিয়ে গেলেন। ওখানে দেখো মোবাইল আছে কারো, যে সেটের পাশে। আচ্ছা, জয় রাধে। তো লক্ষ্য করুন, এই যে আমরা সরলতা নিয়ে কথা বলছি, আমাদের ভিতরে এই সরলতা না থাকলে, যদি কপটতা থাকে, তার কি পরিণতি হয় শুনুন। এই লীলাটিও প্রথম আমরা আস্বাদন করব রামচরিত মানসতে। বড় তত্ত্ব এবং এর ভিতরে মহিমা বা তত্ত্ব মহিমা এর ভিতরে সন্নিবিষ্ট করেছেন আমাদের তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে। খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, বালিকে হুঙ্কার দিচ্ছেন সুগ্রীব, ধ্যান দিন এদিকে। বালিকে সুগ্রীব হুঙ্কার দিচ্ছে, যুদ্ধে এসো। বহুবার যুদ্ধে পরাজিত হয়ে সুগ্রীব আর পাহাড়ে পর্বতেই বাস করে, রাজ্যহারা, স্ত্রীকেও কেড়ে নিয়েছে বালি, রাজ্যও কেড়ে নিয়েছে, ছোট ভাইকে বহুবার সে প্রহার করে পরাজিত করে
তাড়িয়ে দিয়েছে। আজ হুঙ্কার দিচ্ছে, বালি বালি এসো, আমি তোমাকে আহ্বান করছি যুদ্ধে। বালি যখন গদা নিয়ে বেরোচ্ছে, বালির স্ত্রী তারা চরণ জড়িয়ে ধরেছে, আজকে যাবেন না। বলে তার মানে ও আমাকে যুদ্ধে আহ্বান করছে, আমি যাব না। কিন্তু বলছেন না, যাবেন না। এই জন্য আপনি নিশ্চয়ই শুনেছেন, পরমশীল পরম শক্তিমান রামের সাথে ওর বন্ধুত্ব হয়েছে। রাম ওকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। সেই রামের শক্তিতেই আজ আপনাকে এরকম আহ্বান করছে। খুব মন দিন। তো রাম শীল, ভদ্র, শক্তিমান, ভগবান বলছেন না। কিন্তু তারা বলছেন ভগবান এরকম বলছেন, উনি শক্তিমান, সমর্থবান, শীল, ভদ্র। ওর সাথে সুগ্রীবের বন্দিত্ব হয়েছে। আজ যদি যুদ্ধে যান, কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, কেউ যখন কথা বলে, সেই কথাটা বিপরীত কথা দিয়ে কেটে দিলে কি হয় জানেন? যার কথাটা কাটলেন তার আবার একটু বিরূপ ভাব আসে। কিন্তু কথা দিয়ে কথা না কেটে আপনি ওই কথাকে কেটে দিতে পারেন, লঙ্ঘন করতে পারেন, যদি ওর থেকে উচ্চস্তর আর একটা কথা তাকে বলেন। বোঝা গেল কথাটি? কথা কাটলে, কথা যিনি বলছেন তার ভালো লাগার কথা না, আপনি তার কথা কেটে দিলেন যুক্তি দিয়ে। কিন্তু কথা না কেটে যদি যে কথা বলেছে ওর থেকে বহু উচ্চস্তর কোনো কথা ওর কথার পরিপ্রেক্ষিতে বলেন, তখন ওই কথা এমনি কেটে যায়। 500 পাওয়ারের বাল্বের কাছে একটা 20 পাওয়ারের বাল্ব জ্বালালে কি হয়? ওই আলো ওই জ্যোতিতে নিষ্প্রভ হয়ে যায়, আলাদা তার স্বতন্ত্র জ্যোতি। কেউ কথা বললে আপনি যদি কথার পরিপ্রেক্ষিতে কথা কাটার জন্য কথা বলেন, তাহলে ওটা দ্বন্দ্বের রূপ নেয়। কিন্তু যদি ওর থেকে উচ্চস্তর কোনো মহৎ কথা ওখানে বলেন, তাহলে তার কথা থেমে যায়। কথা অনেকেই কাটে। মন্দাদরী রাবণকে বোঝাচ্ছিলেন, রাম ভগবান, তুমি সীতা ফিরিয়ে দাও। রাবণ কি বলল জানেন? রাবণ বলল, যার বাবা ছেলেকে বনবাসে পাঠায় সে ভগবান হয়? যে বউ হারিয়ে জঙ্গলে জঙ্গলে কাঁদে সে ভগবান? কথা কাটলো কিনা, একে বলে কথা কাটা। মন্দাদরী বলছে, জগৎলক্ষ্মী সীতাকে ফিরিয়ে দাও, উনি ভগবান। বলেন, ভগবানকে কেউ বাবা বনবাসে পাঠায়? বউ হারিয়ে কেউ কাঁদে জঙ্গলে জঙ্গলে? কিন্তু এখানে তারা বলছেন, ভগবান বলছেন না, তারা বলছেন আপনি যুদ্ধে যাবেন না, কারণ শীল, বলবান রাম সাথে ওর বন্ধুত্ব হয়েছে। তখন বলছেন তারা, তুমি একটু ভুল বললে। রাম শুধু শীল, ভদ্র, শক্তিমান না, আমি জানি রাম স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান বাবা। আমি জানি উচ্চস্তর কথা বলল। তখন গদগদ হয়ে গেছে তারা। বলে, আপনি জানেন রাম ভগবান? বলে, হ্যাঁ, তুমি তো তাকে ভদ্র বললে, শক্তিমান বললে, আমি জানি তিনি। দেখুন, মুখে শুধু জানলে হবে না। এই যে চালাকি আর সরলতার কথা বলছি না, খুব ভালো একটা দৃষ্টান্ত। আপনি জানেন সব, আপনার পাণ্ডিত্য আছে, উপদেশ দিতে পারেন, শাস্ত্র একেবারে সব মুখস্থ করে ফেলেছেন, কিন্তু হলে হবে না। এখানে কি বলছেন দেখুন। বলে, রাম ভগবান, তিনি অনন্ত শক্তিমান। বলেন, গদগদ হয়ে বললেন, যাক বেঁচে গেছি, তাহলে আর যুদ্ধে, কারণ ভগবানের সাথে লড়তে কে যাবে? তখন বলছেন তারা, আমি যাচ্ছি। বলো, তাও যাবেন? ভগবান জেনেও যাবেন ভগবানের সাথে বন্ধুত্ব হয়েছে, আপনি তার সাথে পেরে উঠবেন না? তখন বলছেন, তুমি শাস্ত্র জানো না তারা। তুমি যদি শাস্ত্র জানতে আমাকে বাধা দিতে। বলে, কেন? তাহলে ভগবান স্বরূপে কোন শত্রু মিত্র নেই। ভগবান হলো নিরপেক্ষ তত্ত্ব। ভগবানের কেউ শত্রুও না, মিত্রও না, কাউকে তিনি পর মনে করেন না। তিনি সকলের কাছে নিরপেক্ষ তত্ত্ব, সমদর্শী ভগবান। এইটা আছে তো শাস্ত্রে। ভগবান কারো প্রিয় অপ্রিয়, শত্রু মিত্র নয়। তো তোমার এই ভয় নেই যে সুগ্রীবের সাথে তার বন্ধুত্ব হয়েছে মানে তিনি সুগ্রীবের বন্ধুত্ব স্বীকার করে আমার প্রতি শত্রু। ভগবানের এরকম বিচার নাই।
এই জন্য তুমি নিশ্চিত থাকে, তুমি তো জানো না ভগবান সমদর্শী, সর্বভূতে তার সমদর্শন, তার সত্যমিত্র নেই। এই জন্য তিনি নিশ্চয়ই সুগ্রীবের পক্ষ নিয়ে আমাকে বধ করবেন না। কতগুলো কত যুক্তিসঙ্গত বলুন তো। এখন কথা বলছি তো শাস্ত্রের সার। আমরাও বলছি, আজকাল ব্যাসপীঠে পাঠকের তো অভাব নেই, আমরা এরকম বলে যাচ্ছি কথা, কত যুক্তির কথা। বলেন তারপরেও আপনি যাবেন না। বলে শোনো তারা, এর পরেও যদি রামের হাতে আমার মৃত্যু হয় তবে আমি সনাথ হব, অনাথ হব না। কারণ ভগবানের হাতে যিনি মরেন তিনি সনাথ হন, তিনি মুক্তি পান, সেটা আমার গর্বের। কথাগুলো সব কিছুই শাস্ত্রের নিরিখে। দেখুন, মানুষ যখন কথা বলে, এই যে আমি বলছি, আমাকে বলবার জন্য এনেছেন ডেকে, কথা তো আমরা বলছি, কিন্তু কথা যেটা বলছি সেটা অনুভব করি তো, সেটা আমার অনুভূতিতে আসে তো। দেখুন, যখন মেঘনাদ মারা যায় তখন মন্দাদরী রোদন করছিলেন, বিলাপ করছিলেন। রাবণ গিয়ে কি বলছে জানেন? শোক করো না, এই জগৎ মিথ্যা, কেউ কারো না। রাবণ এই উপদেশ দিচ্ছে মন্দাদরীকে। সঙ্গে সঙ্গে বলছেন, তুলসীদার বলছেন, জগৎ মিথ্যা, কোনো কিছুই সত্য নয়, স্ত্রী পুত্র মায়া, রোদন করো না। এই জগতের ভোগের জন্যই তো তুমি সব অপকর্ম করছো, আবার উপদেশ দিচ্ছ জগৎ কিছু না। উপদেশের বেলায় আমি পণ্ডিত, কিন্তু আচরণে মন্দাদরীকে উপদেশ দিচ্ছে মেঘনাদ বদে যে শোক করতে নেই, শোক করো না, এই পৃথিবী অনিত্য মায়াময়। কিন্তু সেই মায়ার অনিত্য পৃথিবীর জন্য রাবণ হেন কাজ নেই, হীন কাজ করছে না। উপদেশের সাথে চরিত্রের মিল আছে তো? একটু ধ্যান দিন, উপদেশের সাথে চরিত্রের মিল আছে তো? এই দশা আজ আমার মতো যারা উপদেশ দিচ্ছি কিন্তু তার চরিত্র এগুলির, কেন মানুষ জাগে না, কেন মানুষ ভগবত ভক্তির পথে জেগে ওঠে না? এর কারণ যারা উপদেশ দেয় এটা যদি শুধু মুখস্থ করা বাণী হয়, তার অনুভূতি আচরণে না হয়, তাহলে এই রাবণ বালির মতো দশা দার্শনিক ভাবে তুলসীদাস বোঝাচ্ছেন। শুধু মুখে পাণ্ডিত্যের দ্বারা জানলে হবে না, পাখির বুলির মতো বললে হবে না, অনুভূতি চাই। আমরাও শ্রোতা যারা, তারাও মনে করি হ্যাঁ ভালো বলতে পারলেই হলো। তার অনুভূতি আছে কিনা, সে কতটুকু ভগবানের জন্য ত্যাগ বৈরাগ্যবান কিনা এ বিবেচনা নাই, বলতে পারলেই হলো। বলাটা বড় কথা না, পাণ্ডিত্য অনেকের মধ্যে থাকে। তবে শুনুন, যারা বলতে পারে কিন্তু ত্যাগ বৈরাগ্যের দ্বারা আচরণ করে না, জানতে হবে কোন জন্মের কোন পুণ্যের দ্বারা তার স্মৃতিশক্তি আসে, পাণ্ডিত্য আছে, কিন্তু ভজন নাই। একটা মানুষ পৃথিবী বিখ্যাত পাণ্ডিত্য অর্জন করতে পারে, কিন্তু ভজনশীল অনুভূতি হওয়া সম্ভব নয়। ঘন্টার পর ঘন্টা আলোচনা দ্বারা মানুষকে মোহিত করা যেতে পারে, তার দ্বারা পাণ্ডিত্য ফলানো যায়, কিন্তু অনুভূতি জাগানো যায় না। অনুভূতি আলাদা জিনিস, সেটাই আমরা এখানে রাবণ উপদেশ দিচ্ছে। আচ্ছা, যখন এক এক করে লঙ্কার সব মারা যাচ্ছে, তখন রাবণের বোন শূর্পণখা কি বলছেন? রাবণকে সে বলছেন সব কর্ম হরিতে সমর্পণ করা উচিত, তাহলে বিজয় হবে। রাবণের বোন তো ওই কথা বলবে। রাবণও পণ্ডিত, শূর্পণখা তার বোন। জয় রাধে। ও উপদেশ দিচ্ছে, জয় রাধে, ও উপদেশ দিচ্ছে। লক্ষ্য করুন, যৎ করৌষি যদন্নাসি যুজ্জুহৌষি দদাসি যৎ তপস্যৌষি কন্তেও তৎকুরু সমাদার্পণাম। বাবা বললেন সব কর্ম হরিতে সমর্পণ করো। কে বলছেন? শূর্পণখা, রাবণের বোন। ও তো একটু অর্ধেক পাণ্ডিত্য থাকবে, রাবণ পণ্ডিত। ঘটনা কি হলো? ঘটনা হলো এসব জানতেন বালি, জানার পরেও তিনি উপদেশ কুরসুদ দিয়ে গেলেন। পাণ্ডিত্যের কথা জানেন কিন্তু তার অনুভূতি নাই। এখানে বালিকে কি পণ্ডিত বলবেন? বালিকে কি জ্ঞানী বলবেন, তত্ত্বজ্ঞ বলবেন? বললে ছোট ভাইকে রাজ্যহারা করে তাড়িয়ে দিয়ে স্ত্রী দখল করে,
তার মানে কি জানা গেল? করুন, কথাটা একটু হৃদয়ে নিন। শুধু বলতে পারাটাই যথার্থ নয়, বলবার সাথে তার আচরণ অনুভূতি যুক্ত হতে হবে। তার প্রকৃষ্ট একটা দৃষ্টান্ত দেখুন। ভরত যেদিন চিত্রকূট পর্বত হতে রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে এলেন অযোধ্যাতে, সেদিন বশিষ্ঠ দেবকে বলছেন, গুরুদেব, পরম্পরা নিয়ম আজ একটু ব্যত্যয় হয়ে গেল। এই সিংহাসনে অযোধ্যার নৃপতি বসতেন, আজ প্রভু রামচন্দ্রের পাদুকায় হবে এই অযোধ্যার রাজা। আমি নন্দীগ্রামে থেকে এই অযোধ্যাকে প্রতিপালন করব, পূজা পালন করব, কিন্তু আজ থেকে রাজা হলো রামের পাদুকা। বলছেন এটাতে হয়তো পরম্পরা লঙ্ঘন হলো। চিরদিন এখানে একজন রাজা বসতেন, আজ হয়তো পরম্পরা লঙ্ঘন হলো। বশিষ্ঠ দেব হেসে তখন বলছেন, ধর্মের উপদেশ অনেক দিয়েছি, শাস্ত্রের মর্মার্থ অনেক ব্যাখ্যা করেছি ভরত, কিন্তু আজ জানলাম তুমি যেটা করবে, তুমি যেটা বলবে সেটাই ধর্ম। তুমি যেটা বলবে, তুমি যেটা করবে সেটাই ধর্ম। কেন গুরুদেব? বলে তোমার মতো ত্যাগ ও বৈরাগ্য, আচরণ অনুভূতি যার আছে, যার ভিতরে ত্যাগ আছে, বৈরাগ্য আছে, সে যেমনটা ভাবে, তেমনটা বলে, তেমনটা করে। এই হলো প্রকৃত ধর্মের সংজ্ঞা, যে যেমন অন্তরে ভাবে ঠিক ততটুকুই বলে, আর যেটুকু বলে ততটুকুই আচরণ করে। ইনিই হলো প্রকৃত ধার্মিক, এই হলো প্রকৃত ধর্ম, এই হলো প্রকৃত ধর্ম। এই আস্তে আস্তে এই তিনটে যদি না মেলে কোথাও, জানবেন তার ভিতরে তার বাণী দ্বারা জগৎ কল্যাণ হতে, যে যেমন ভাবছে অনুভূতিতে সে ততটুকুই বলছে, আর যা বলছে তা সে নিজে আচরণ করছে, জানবেন তার দ্বারাই সম্ভব জীবের কল্যাণ। রাবণ অনেক পাণ্ডিত্যময় কথা বলল, বালি অনেক পাণ্ডিত্যময় কথা বলল, কিন্তু তাদের স্বীয় জীবনে এটা প্রতিফলন। কিন্তু ভরত মুখে যা অনুভব করেছে, মুখে সেটা বলেছে, সেটা 14 বছর। তাই ভরত, তুমি যেটা বলবে, মানুষ যেমন ভাবে ততটুকু বলে, ততটুকু করে, তিনিই হলেন প্রকৃত তত্ত্বজ্ঞ।